13 পদ সবজি দিয়ে শুক্তো রান্না করব চমৎকার স্বাদে। সামনে দুর্গাপূজা, অনেকেই দুর্গাপূজাতে 5 দিন নিরামিষ খান। তো ভাবলাম একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। সবজিগুলো খোসা ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাত, বটি, বাটি সব ধুয়ে নিয়েছি, জায়গাটাও মুছে নিয়েছি পরিষ্কার করে। এখন কেটে নেব। আমি সব সময় সবজি কাটার আগে ভালোভাবে ধুয়ে নেই, তারপরে কেটে নেই। যেমন আলু, কাঁচকলা এগুলি কাটার পরেও ভালোভাবে ধুতে হয়। বরবটি কাটা হয়ে গেছে, এখন একটা শসা কেটে নিচ্ছি। অল্প একটু মিষ্টি কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়োটাও ছোট ছোট করে কেটে দেব, বেশি বড় করে কাটবো না। একটা পটল দেব। অল্প একটু গাজর নিয়েছি, গাজরটা কাটা যাচ্ছে না, ভেঙে ভেঙে গেল। এগুলি উপরে উঠিয়ে রাখি। কেটে বেটে সবকিছু রেডি করে নিতেই সময় লাগে, রান্না হতে বেশি সময় লাগে না। ধুন্দুল, ধুন্দুল মিষ্টি জাতীয় সবজি, তাই ধুন্দুলটা দিলাম, কারণ আমি রান্নাতে কোনো চিনি ব্যবহার করব না। শুক্তো রান্নাতে একটু চিনি দিলে বা গুড় দিলে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের তো সুগারের সমস্যা আছে, তার জন্য দিচ্ছি না। স্বাভাবিকভাবে শুক্তো রান্নাতে আমরা থানকুনি পাতা ব্যবহার করি, কিন্তু এখন তো থানকুনি পাতা নাই, তাই 2টা উচ্ছে দিচ্ছি। থানকুনি পাতা দিলে বেশি গ্রান লাগে, খুব ভালো লাগে খেতে। 2টা উচ্ছে কেটে নিলাম, বীজগুলো ফেলে দিচ্ছি। বেগুন পুরাটা দেব না, অর্ধেকটা দেব। কেটে কেটে জলে ফেলছি। বেগুনে কষ থাকে, ওই কষটা থাকবে না। একটা কাঁচকলা দেব, কাঁচকলার খোসাটা একেবারেই পাতলা করে ফেলবো। কাঁচকলা একটু লম্বা করে দিচ্ছি। পাঁচ ছয়টা কচুরমুখী খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে কেটে আবারও জলে ফেলছি। সবগুলো সবজি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, এখন রান্না করার পালা। 13 পদের সবজি, এতগুলো সবজি কাটতে অনেক সময় লেগেছে। একটা টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে চাটনি বানাবো। কাঁচকলা আর বেগুন জলে ভিজিয়ে রেখেছি। সবজিগুলো রান্নার জন্য রেডি করে নিয়েছি, এরপরে একটা নারিকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি। শুক্তো রান্নাতে একটু নারিকেল, সরিষা, পোস্ত একসাথে বেটে দেব, তার জন্যই নারিকেলটা ভেঙে কুড়িয়ে নিয়েছি।
আজ কয়দিন আমরা ভাত খাচ্ছি না, তাই ভাবলাম সবজি যখন রান্নাই করব একটু শুক্তো রান্না করি। শুক্তো খেতেও ইচ্ছে করছে আর আপনাদের সাথেও শেয়ার করব। শুক্তো রান্নাতে এত সবজি লাগে না, এত পদের সবজি লাগে না, 5-6 পদের সবজি হলেই চলে। আমাদের ঘরে অনেক সবজি আছে, তাই আমি সব সবজি থেকে একটু একটু করে দিয়েছি। রান্না বসিয়ে দিলাম। প্রথমে একটু রাঁধুনি আর সামান্য একটু মৌরি ভেজে নিচ্ছি। শুক্তো রান্নাতে তেমন কোনো মশলাই দেব না, শুধু এইটুকু মশলা দেব। নামিয়ে নিলাম। ফোটানো গরম জল দিচ্ছি। এখানে ঠান্ডা জলও দেওয়া যেত, ফোটানো গরম জল দিয়েছি, তাড়াতাড়ি বলক আসবে তাই। কসুরমুখী, পেঁপে, মূলা একটু সিদ্ধ করে নেব, বেশি নয়, হালকা সিদ্ধ করে নেব। সবজিগুলো ওই চুলায় বসিয়ে দিলাম। চুলার তাপটা কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে সিদ্ধ হোক, বেশিক্ষণ সিদ্ধ করব না। এদিকে কড়াইতে সরিষার তেল দিলাম। তেল গরম হলে একটু লবণ হলুদ মাখিয়ে উচ্ছেগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর মতো উচ্ছেগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কাঁচকলা সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। শুক্তো রান্নাতে হলুদ একেবারেই কম দেব। এদিকে পাটার উপর নিলাম সরিষা, পোস্ত আর কোরানো নারিকেল, একসাথে মিহি করে বেটে নেব। এদিকে কলাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। মাঝে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। লাল লাল করে কলাগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো ওভাবে ভেজে নেব। সামান্য করে একটু হলুদ লবণ দিয়েছি। বেগুনটাকেও লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর মতো বেগুন ভাজা হয়ে গেছে, এবার উঠাবো। আরও একটু সরিষার তেল দিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 2টা তেজপাতা। ফোড়নটা মোটামুটি ভাজা হলে ছেঁচে রাখা অল্প একটু আদা দিলাম। আদাটাকেও লালচে করে ভেজে নেব। প্রথমে দিচ্ছি আলু, অল্প কয়েক পিস আলু দিয়েছি। এবার দেব হাফ সিদ্ধ করা সবজিগুলো, কসুরমুখী, পেঁপে আর মূলা। ছেঁকে ছেঁকে সবজিগুলো দিয়ে দিচ্ছি, জলটা ফেলে দেব। এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে দেব সামান্য করে একটু হলুদ, একেবারেই অল্প হলুদ দিয়েছি। এবার বাকি সব সবজিগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়ো, গাজর, শসা, বরবটি, ধুন্দুল, স্বাদ মতো লবণ দিয়েছি। সব সবজিগুলো কিছুক্ষণ একসাথে কষিয়ে নিয়ে এখন দেব সর্ষে, পোস্ত আর নারিকেল বাটা। আর কোনো মশলা দেব না, শুধু ভাজা মশলাটা দেব। এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো সবজিগুলো কষিয়ে নেব। কষানোতেই সব সিদ্ধ হয়ে যাবে। 2-3 বার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, এরই মধ্যে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দেব বেগুন, কাঁচকলা।
সব মিলিয়ে সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। একটু ফোটানো জলও দেব। শুক্তোটা একটু মাখো মাখো রাখবো, বেশি শুকাবো না। এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এভাবে শুক্তো রান্নাতে থানকুনি পাতা দিলেই বেশি স্বাদ হয় এবং খুব ঘ্রাণও লাগে। ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। 2-3 মিনিট পর দেখছি মনে হচ্ছে যেন আরেকটু সিদ্ধ হলে ভালো হবে। এমনিতেই দেখা যাচ্ছে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি শুক্তোটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দেব। এরপরে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে তারপরে নামাবো। শুক্তোটা আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে এভাবে একবার শুক্তো রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। তারপর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে খেতে। ওনাকে একটু স্বাদ দেখিয়েছিলাম, উনি বলছেন খুবই চমৎকার হয়েছে। আজ আর খাওয়া দাওয়া শেয়ার করলাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।